ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটা জব ভ্যাকেন্সি নিয়ে এসেছি, যেখানে আমাদের ত্রিপুরাতে প্রত্যেকটা যে ক্যান্ডিডেট অর্থাৎ প্রত্যেকটা এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের যে এই ভ্যাকেন্সিটার জন্য কিন্তু তারা ওয়েট করে থাকে। তো আপনাদের জন্য বাম্পার গুড নিউজ। সো এটার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আশা করছি আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এজ লিমিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কী কী পোস্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। এবং আপনাদেরকে বলে রাখি, এটা যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং যা যা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচে দেওয়া নম্বরে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা আপনারা জানেন যে আমাদের ত্রিপুরাতে অর্থাৎ আমাদের এআরও শিলচর যে আমাদের ত্রিপুরাতে যে ইন্ডিয়ান আর্মির যে র্যালি যেটা কন্ডাক্ট করে থাকে সেটার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ফাইনালি কিন্তু অফিসিয়াল আপডেট আপনাদের সামনে এসে গেছে। তো যারা যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর দেখুন, এটা যে নোটিফিকেশনটা, এটার যে ইম্পর্টেন্ট ডেটটা কী আছে দেখুন। তো এটার ডেটটা আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে এটার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 13 ফেব্রুয়ারি থেকে এবং লাস্ট ডেট থাকবে 22 মার্চ 2024 পর্যন্ত। তো দেখুন, এটার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং এটার যে অনলাইন আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা ইনস্টিটিউট, যেখানে আপনারা বিএড এবং ডিএলএড সমস্ত কিছু করতে পারবেন। এবং যে ইনস্টিটিউটটার কথা আমি বলতে যাচ্ছি সেখানে কিন্তু সমস্ত ধরনের ফেসিলিটি রয়েছে, অর্থাৎ এই কলেজটাতে কিন্তু আপনারা একদম সর্বনিম্ন যে ফিস রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা বিএড অথবা ডিএলএড করতে পারবেন। এবং সেখানে কিন্তু হোস্টেল ফেসিলিটি থেকে শুরু করে স্কলারশিপ সমস্ত ধরনের ফেসিলিটি এখানে রয়েছে। এবং রয়েছে অবশ্যই আপনাদের এনসিটি রিকগনাইজড, অর্থাৎ এনসিটি কিন্তু অনুমোদনপ্রাপ্ত একদম সম্পূর্ণ জেনুইন কলেজ, যেখানে সমস্ত ধরনের ফেসিলিটি থাকবে এবং সেখানে আসা যাওয়ার জন্য কিন্তু সমস্ত ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে। এবং যারা যারা অ্যাডমিশন হবেন আপনাদেরকে বলে রাখি, অ্যাডমিশন থেকে শুরু করে কোর্স কমপ্লিট না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের ফেসিলিটি কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। সো যারা যারা আপনারা বিএড অথবা ডিএলএড এবং বি ফার্মা বা ডি ফার্মা কোর্সে আপনারা অ্যাডমিশন হতে চান, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আপনাদেরকে এটা আশ্বাস দিচ্ছি যে আপনাদের অ্যাডমিশন থেকে একদম কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত প্রত্যেকটা সময় কিন্তু আপনাদের পাশে কিন্তু আমরা থাকবো। তো যারা যারা অ্যাডমিশন হবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এক্সাম ডেট সেটাও কিন্তু দিয়ে দিয়েছে যে এটার এক্সামটা কবে হবে। তো দেখুন, অ্যাকচুয়ালি এটার যে ইন্ডিয়ান আর্মির যে এক্সামটা সেটা কিন্তু আগে হতো কি যে রিটেন এক্সামে হতো, যেটা সামনাসামনি হতো, কিন্তু এখন এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আর্মির মধ্যে কিন্তু অনলাইন এক্সামিনেশন কিন্তু আপনাদের কিন্তু দিতে হবে। দেখুন, অনলাইন এক্সাম ডেট সেটা দিয়েছে কি 22 এপ্রিল 2024, অর্থাৎ আপনাদের কিন্তু এপ্রিল মাসের 22 তারিখ আপনাদের কিন্তু যে সিবিটি এক্সাম সেটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু হবে। তো দেখুন, আবারও আপনাদেরকে বলে রাখছি, এটার যে এক্সামের যে সিস্টেম সেটা হলো অবশ্যই ফেজ 1-এ আপনাদের কিন্তু অনলাইন কম্পিউটার রিটেন বেসড এক্সামিনেশন হবে, যেটা আমরা বলতে পারি যে ইন্ডিয়ান আর্মিতে একটা বিশাল একটা চেঞ্জ। যে আগে যেভাবে পরীক্ষাটা হতো লিখিত পরীক্ষা, সেটার পরিবর্তে কিন্তু এখন হচ্ছে কি অনলাইন কম্পিউটার বেসড এক্সাম আপনাদের কিন্তু দিতে হবে। ফেজ 1 প্রথমে আপনাদের কিন্তু এক্সামটা হয়ে যাবে, তারপর ফেজ 2-তে আপনাদের রিক্রুটমেন্ট রিলেটা কিন্তু আপনাদের হবে। তো অবশ্যই আপনাদের জন্য একটা গুড নিউজ, কারণ প্রথমে আপনাদের কিন্তু বাছাই করে নেওয়া হচ্ছে, তারপরে কিন্তু আপনাদের রেলি হবে। তো অবশ্যই সেটা আপনারা খেয়াল রাখবেন। আর বাকি এটার যে ইম্পর্টেন্ট ডেটটা আমি তো বলে দিয়েছি। এখন দেখব এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে এজ লিমিট এবং কোন কোন পোস্ট রয়েছে। তো এই যে ভ্যাকেন্সিটা এসেছে অর্থাৎ এই যে রেলিটা, প্রথমে রয়েছে হলো জিডি মানে জেনারেল ডিউটি, তারপর রয়েছে অগ্নিবীর টেকনিক্যাল, তারপর রয়েছে অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার টেকনিক্যাল, তারপর রয়েছে অগ্নিবীর ট্রেডসম্যান, আরেকটা হলো কি অগ্নিবীর ট্রেডসম্যান 10th পাস, আরেকটা হলো অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাস। অর্থাৎ অগ্নিবীর ট্রেডসম্যানের কিন্তু দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হলো 10 পাসের, একটা হলো 8 পাসের। তো অবশ্যই আপনি সেটা লক্ষ্য রাখবেন। সো দেখুন, এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান যে আলোচনা করি, ট্রেডসম্যানের ক্ষেত্রে শুধুমাত্র 8 পাস। আপনি যদি সিম্পল 8 পাস করে থাকেন তাহলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আর এটাতে কোনো পার্সেন্টেজ কোনো বাধা নেই যে 33% প্রতিটা সাবজেক্টে পেতে হবে, এরকম কোনো বাধা নেই। শুধুমাত্র আপনি যদি সিম্পল 8 পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আর এজ লিমিট 17.5 থেকে 21 বছরের মধ্যে আপনাদের হতে হবে।
তারপর দেখে নেব যেটা অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাস, সেটা হলো আপনাদের সেম সিম্পল 10 পাস, আর এটাতে কোনো মার্কের পার্সেন্টেজ লাগবে না। বাকি 17 থেকে 21 বছর পর্যন্ত এটার এজ লিমিট রয়েছে। তারপর রয়েছে যেটা অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, সেটা হলো 10+2 অর্থাৎ 12 পাস আপনাকে হতে হবে। আর আপনি যে কোনো স্ট্রিমে যদি আপনি 10+2 অর্থাৎ 12 পাস করে থাকেন তাহলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র 12 পাস করে থাকেন মানে যে কোনো বিষয়ে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই দেখুন আপনাদের পার্সেন্টেজটা সেটা হলো আপনি যদি 50% আপনাকে অবশ্যই কিন্তু পেতে হবে, সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর বাকি পরবর্তী যে পোস্ট সেটা হলো টেকনিক্যাল অগ্নিবীর, সেটা অবশ্যই জানেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আপনাদের কিন্তু হতে হবে। সঙ্গে অবশ্যই 50% আপনাদের মার্ক থাকতে হবে। তারপর অবশ্যই 40% ইন ইচ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে আপনার কিন্তু 40% মার্ক পেতে হবে। আর এটার যে এজ লিমিট সেটা হলো 17.5 থেকে 21 বছর আপনাদের এজ লিমিট হতে হবে। পরবর্তী যে ভ্যাকেন্সি সেটা হলো অগ্নিবীর জেনারেল ডিউটি যেটা রয়েছে সেটার ক্ষেত্রেও এজ লিমিট হলো 17 থেকে 21 বছর। আর বাকি এটা যে অনলি 10 পাস কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন, সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনাদেরকে 33% করে আপনাকে পেতে হবে, তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আর প্রাধান্য দেওয়া হবে আরেকটা জিনিস দেখুন, এটা নতুন একটা সিস্টেম এড করেছে যে যাদের ক্ষেত্রে এলএমবি অর্থাৎ লাইট মোটর ভেহিক্যাল যে ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে। কোন ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে? যারা ড্রাইভার পোস্টে মানে আপনারা যাবেন তাদের কিন্তু অবশ্যই যদি লাইসেন্সটা থাকে তাহলে কিন্তু এটাতে আপনাদের প্রাধান্য পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আর বাকি এটার যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা অবশ্যই আপনারা জানেন যে কী কী দৌড় হয়ে থাকে। আরেকটা জিনিস আমি দেখে দেবো, যাদের ডেট অফ বার্থ, সেটা ইম্পর্টেন্ট বিষয় যে ডেট অফ বার্থ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখুন যাদের ক্যান্ডিডেট বর্ন বিটুইন মানে যারা 1/10/2003 অর্থাৎ 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007 মধ্যে জন্মগ্রহণ করেছে, তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার যারা মানে কারেক্ট 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007 মধ্যে জন্ম নিয়েছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। সো অবশ্যই আপনাদের কিন্তু এটা খেয়াল রাখবেন আবেদন করার আগে। আর বাকি এটা যে ডিটেলসে যে পিডিএফটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই সঙ্গে একটা বেল আইকনটা প্রেস করবেন, এবং একটা করে লাইক করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সবার সামনে উপস্থাপন করতে উৎসাহিত হই। তাহলে চলুন আজকে এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।